লাভপুরে খুনের ঘটনায় 4 বছর পর অবশেষে চার্জশিট জমা দিলেও তাতে স্থানীয় বিধায়ক মনিরুল ইসলামের নাম বাদ দিল পুলিশ। বাদ গেল আরও 21 জনের নাম। ঘটনায় বেজায় ক্ষুব্ধ নিহতের পরিবার। তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের সঙ্গে পুলিশের যোগসাজশের অভিযোগ তুলেছে তারা। 2010 সালে 3রা জুন বীরভূমের লাভপুরে একটি সালিশি সভায় ডেকে মারধর করা হয় 4 ভাইকে। 3 ভাইয়ের মৃত্যু হয়, 3 জনই সিপিএম কর্মী। এক ভাই সানোয়ার শেখ গুরুতর জখম হলেও বেঁচে যান। তার অভিযোগের প্রেক্ষিতে রুজু হয় খুনের মামলা। যে মামলায় অন্যতম অভিযুক্ত মনিরুল ইসলাম, যিনি বর্তমানে লাভপুরের তৃণমূল বিধায়ক। কিন্তু ঘটনা 4 বছর পরেও কেন পুলিশ চার্জশিট দাখিল করছে না, এই নিয়ে ক্ষোভ ছিল পরিবারের। ওই খুনের তদন্তে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ এনে কলকাতা হাইকোর্টে মামলা করেন সানোয়ার শেখ। শেষমেশ বুধবার চার্জশিট পেশ হলেও দেখা যায় সেই চার্জশিটে নাম নেই তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের। বিরোধীদের অভিযোগ শাসক দলের বলেই ছাড় দেওয়া হলো মনিরুলকে। তবে চার্জশিটে নাম না থাকলেও 3 জনকে খুন করার কথা প্রকাশ্যেই কার্যত স্বীকার করেছিলেন মনিরুল। কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক মঞ্চ দেখা গিয়েছিল মনিরুলকে। বীরভূমে তৃণমূলের অনেকেই বলে থাকেন, যতদিন গিয়েছে দলে মনিরুলের দাপট ততটাই বেড়েছে। 2010-এ মনিরুলের বিরুদ্ধে 3 সিপিএম কর্মীকে খুনের অভিযোগ ওঠে। অনেকে কটাক্ষ করে বলে থাকেন, এরই কার্যত পুরস্কার হিসেবে 2011-এর বিধানসভা নির্বাচনে তাকে প্রার্থী করে তৃণমূল। জিতে বিধায়ক হন খুনের ঘটনায় অভিযুক্ত মনিরুল ইসলাম। বিরোধীদের অভিযোগ, তাঁর দাপটে 2013-র পঞ্চায়েত নির্বাচনে লাভপুরে বিধানসভা এলাকার বেশিরভাগ গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে তৃণমূল। এরপরে পুর ও নগর উন্নয়ন দপ্তরে পরিষদীয় সচিব করে দেওয়া হয় মনিরুলকে। এখন তিনি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলেও পরিচিত। দেখা যায় মুখ্যমন্ত্রী সভামঞ্চেও। বিরোধীদের কটাক্ষ, এহেন শক্তিশালী মনিরুল ইসলামের নাম চার্জশিটে ঢোকায় পুলিশের ঘাড়ে কটা মাথা আছে? যদিও গোটা ঘটনার প্রেক্ষিতে তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বৃহস্পতিবার রাতে সাও পাওলোর এরিনা করিন্থিয়ান্সে মুখোমুখি উরুগুয়ে ও ইংল্যান্ড। গ্রুপের প্রথম ম্যাচেই ধাক্কা খেয়েছে 2 দলই। কোস্টারিকার কাছে 3-1 গোলে হেরে ধাক্কা খেয়েছে উরুগুয়ের বিশ্বকাপ অভিযান। অন্যদিকে ইতালির কাছে 2-1-এ হেরেছে ব্রিটিশরা। এই পরিস্থিতিতে টুর্নামেন্টে টিকে থাকতে হলে 2 দলকে জিততে হবে বৃহস্পতিবারের ম্যাচ। কোস্টারিকার বিরুদ্ধে সুয়ারেজের না থাকা আর ফোরলানের অফ ফর্মে থাকার খেসারত দিতে হয়েছে অস্কার তাবারেজের ছেলেদের। কোচকে কিছুটা স্বস্তি দিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে দলে থাকছেন সুয়ারেজ। যে চোটের জন্য তাকে দলের বাইরে থাকতে হয়েছিল তা দুশ্চিন্তার কারণ হবে বলে মনে করছে না উরুগুয়ে। একের পর এক গাড়িকে দুমড়ে মুচড়ে দিয়ে লাইন ধরে এগিয়ে যাচ্ছে ট্রাম্প। রূপলী পর্দায় এরকম ছবি হামেশাই দেখা যায়, কিন্তু বৃহস্পতিবার সকালে সেই দৃশ্যের সাক্ষী হলেন খাস কলকাতায় পথচারীরা। ব্যস্ত সকালে বালিগঞ্জ ফাঁড়ির কাছে সিগন্যাল লাল। ট্রাম লাইনের ওপর দাঁড়িয়ে বেশ কয়েকটি গাড়ি গড়িয়াহাট ডিপোর দিক থেকে তখন লাইন ধরে এগিয়ে আসছে ট্রাম। গাড়ি চালকরা নিশ্চিন্ত, ট্রাম নিশ্চয়ই দাঁড়িয়ে পড়বে। কিন্তু ট্রাম আরেকটু এগোতেই ভাঙল সেই ভুল। কোথাও না দাঁড়িয়ে পরপর দাঁড়িয়ে থাকা গাড়িতে সজোরে ধাক্কা মারতে মারতে এগিয়ে যায় সেই ট্রাম। ট্রামের জোরালো ধাক্কায় দুমড়ে মুচড়ে ছিটকে যায় প্রায় 10টি গাড়ি। সংঘর্ষের পর ট্রামের প্যান্টোগ্রাফের কাছ থেকে ধোঁয়া বের হতে শুরু করে। এরপর কয়েকজন ছুটে গিয়ে ট্রামের টালি টেনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। তারপর দাঁড়ায় ট্রামটি। দুর্ঘটনায় কেউ গুরুতর জখম না হলেও প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। গোড়া থেকেই একের পর এক বাধা বিপত্তিতে বারবার থমকে গিয়েছে বিবেকানন্দ উড়ালপুলের নির্মাণ। এবার আর্থিক সংকটের মুখে কার্যত বন্ধই হয়ে গেল সেই কাজ। নগর উন্নয়ন দপ্তরের তরফে জানানো হয়েছে, উড়ালপুল তৈরির জন্য বরাদ্দপ্রাপ্ত সংস্থার স্টিল কেনার টাকা নেই। সেই কারণে উড়ালপুলের 65% কাজ হওয়ার পর আর কাজ এগোচ্ছে না। পুরমন্ত্রী জানিয়েছেন, চুক্তিপত্রে আগাম টাকা দেওয়ার কোনো উল্লেখ নেই। সে কারণে সরকার নির্মাণ সংস্থাকে কোনো সাহায্য করতে পারবে না। এই প্রেক্ষাপটে পরিস্থিতি ক্রমশ জটিল হওয়ায় সরকার এখন নির্মাণ সংস্থার সঙ্গে চুক্তি বাতিল করে নতুন টেন্ডার ডাকার কথা ভাবছে। এ ব্যাপারে আইন দপ্তরের পরামর্শও নিচ্ছে কেএমডিএ।